শাহনাজ, আমিও এখানে নিচে আছি, অর্থাৎ আমি একটু দেখার চেষ্টা করছি যে এখানে হঠাৎ করে একটি পাল্টা ধাওয়ার একটা ঘটনা ঘটছে এখানে। এখানে আমি একটু দেখানোর চেষ্টা করছি, এখানে বিবিএ ফ্যাকাল্টি নিচে আছে, অর্থাৎ সবুজ যেখানে ছিলেন তার একটু অপোজিটে, কিন্তু এখানে হঠাৎ করেই কিন্তু একটি পক্ষ খুব দ্রুত এখানে আপনি জানেন যে একটা অভিযোগকে কেন্দ্র করে এখানে কিন্তু কলাপসিক্যাল গেটে তালা দেওয়া হয়েছে, কিন্তু আমি এই মুহূর্তে সেই জায়গাটির মধ্যে দেখছি হঠাৎ করে আসলে কিছু শিক্ষার্থী বাইরে থেকে এসে সেখানে এখানে অবস্থান নিয়েছেন। আপনি দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগেও আপনারা আসলে দেখেছেন এখানে আসলে তারা একটি এখানে আমরা তাদের যে অভিযোগ যে এখানে ভেতরে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে অভিযোগ উঠেছে, এবং সেই বিষয়কে কেন্দ্র করে বিবিএর এই ফ্যাকাল্টিতে কিন্তু এক ধরনের উত্তেজনা আসলে সৃষ্টি হয়েছে। আমরা একটু তাদের কাছ থেকে আসলে জানতে চাইবো, আমরা একটু আপনাদের কাছ থেকে আপনাদের অভিযোগটা কি বলতে। অভিযোগ হচ্ছে এখানে প্রথমত ছাত্র সংসদ যে কর্মীরা তারা হচ্ছে এর আগে এই কেন্দ্রে ঢুকে তারা তাদের যে প্রার্থীর লিস্ট সেটা তারা জনে জনে গিয়ে দিয়েছে। এটা স্পষ্টত আসনবিধির একটা লঙ্ঘন, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে এই আসনবিধি সম্পর্কে বারবার সতর্ক করা হলেও আমরা বারবার দেখছি আমাদের এই যে শিবির সংস্থার যে প্যানেল তারা বারবার আসনবিধি লঙ্ঘন করছে, কিন্তু এটা নিয়ে প্রশাসন কোনো সমাধান করছে না। আমরা স্পষ্ট বলতে চাই, প্রশাসন যদি তাদেরকে জিতাইতে চায় তাহলে জিতাবে। এখানে একটু আমরা শোনার চেষ্টা করি, এখানে তাদের এখানে চেষ্টা করছি ভিতরে না 35 বছর পর চাকরিকে অভিযোগ নিয়ে আসতেছে নাকি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর আগে নির্বাচনে বারবার কারচুপি হচ্ছে, হতেই পারে না, সম্ভব না। বারবার কারচুপি, বারবার সব জায়গায় প্রশাসন ব্যর্থতার প্রমাণ দিচ্ছে। অভিযোগ হচ্ছে এখানে যে বারবার তারা নিজেদের স্লিপ ভোটারদেরকে দিতেছে, আবার দেখা যাচ্ছে ফ্যাকাল্টিতে নো সিগন্যাল দেখাচ্ছে, পর্দার মধ্যে কিছু স্ক্রিনে কিছু আসতেছে না। বারবার আইটি অফিসে 20টা বুট হয়েছে, আইটি অফিসে অফিসারের সাইন ছাড়া বারবার প্রশাসনে ব্যর্থতা দিচ্ছে। এটা নির্বাচনে 35 বছর পর নির্বাচন, আমরা সবাই আশাহত কোনো ফলাফল পাইনি, সবাই বুথ দেখেছে, সবার কালি উঠে যাচ্ছে সকাল থেকে। এটা একটার পর একটা অভিযোগ আসছে, এইভাবে একটার পর একটা অভিযোগ আসার পরে তো আমাদের নির্বাচন আমরা মানতে পারি না। এটা আমাদের অধিকার, আমরা ভালো একটা নির্বাচন চাই। এটিকে একটি অলিক কল্পনা বলে আখ্যায়িত করেছেন। আমরা সুনির্দিষ্ট অভিযোগ দিয়েছি, তিনি সেটিকে কোনো আমলে নেন নাই। আমরা দেখতে পাচ্ছি আসলে শিক্ষার্থীদের যে অভিযোগ, এবং এখানে একটি তালা দেওয়ার যে ঘটনাটি, এখানে আসলে কেউ ঢুকতে পারছে না। মূলত এই বিবিএ ফ্যাকাল্টিতে কিন্তু শুরু হয়েছিল ভোট 9:30 শুরু হওয়ার কথা থাকলেও 9:30 শুরু হয়েছে, কিন্তু এর আগেই আবার তালা দিয়ে একটু বন্ধ দিয়ে করে দেওয়া হয়েছে। তো সেই জায়গাটি আসলে কতটা এই জায়গাটির মধ্যে একটা অভিযোগ যেহেতু উঠেছে, এবং সেই জায়গাটির আসলে শিক্ষার্থীদের একটা ক্ষোভ আমরা লক্ষ্য করছি। প্রশাসনের পক্ষ থেকে এখানে অনেকেই আসছেন, চেষ্টা করছেন এই বিষয়টি আসলে সমাধান করার। আমরা দেখছি যে শিক্ষার্থীদের পক্ষ থেকে নানা স্লোগান দেওয়া হচ্ছে। আমরা একটু প্রশাসনের যারা আসছেন একটু দেখানোর চেষ্টা করছি এখানকার পরিস্থিতি। এখানে পরিস্থিতিটা অনেকটা উত্তপ্ত হয়েছে, সারাদিনই আসলে অনেকটা সুন্দরভাবে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছিল, কিন্তু ভোট গ্রহণের শেষ দিকে অর্থাৎ দুপুরের পর থেকে এখানে এক ধরনের উত্তপ্ত একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে, অভিযোগ করা হচ্ছে। তো আমরা সেই বিষয়টি একটু দেখবো, এবং তালা খোলা হচ্ছে, আমরা একটু দেখার চেষ্টা করছি। কেন যাবো আমরা, কেন যাবো? খুলেন, আপনি খুলেন, আপনি তো আপনাকে ডিস্টার্ব করছেন। আমরা আমাদের জন্য আপনি দেখেন, আপনাদের পরিমাণটা দেখেন, আপনাদের পরিমাণটা দেখেন। ধরেন এখানে আপনি যদি আপনাদের পরিমাণটা দেখেন, আমরা সমস্যা করতেছি না, আপনাদের সমস্যাটা হচ্ছে জানেন কি, একটা কিছু হইলে আপনার দৌড় দেন পিছনে নাই। একটু বুঝতে হবে, আপনার সিচুয়েশনটা বুঝেন ভাই, সিচুয়েশনটা বুঝেন। স্যার তো মেন্টালি ট্রমাতে চলে যাবে,
আপনারা জানেন যে প্রেশার চলতেছে এখানে একটা, তাই না? আপনি আমাকে তো ইয়ে করতে পারেন না, আমরা তো এক পাশে আছি। আপনি আপনার কাজ করেন, আপনি আপনার কাজ করেন, কিন্তু আপনি সাংবাদিকদেরকে চলে যেতে বলছেন কেন? না, আমি বলতেছি আমরা কি চলে যেতে পারি? না, অবশ্যই না। আমি বলছি এইভাবে ঘেরাও করেন না আপনারা। ঘেরাও কিভাবে করছেন? বুঝছেন? একটা পরিস্থিতির সৃষ্টি হলে তো আসবো। আর এখানে তো একটা হজবরল সিচুয়েশন ক্রিয়েট হয়ে যায় না? আমি ওইটা বলতেছি। আমরা সামলাবো। সিচুয়েশনটা বুঝেন। আপনাদের সহযোগিতা না থেকে আমরা সামলাতে পারবো?